গগন পানে চেয়ে দেখার বেলা নেই, বাসনে যে আগুন দিতে হবে। ও বাবুজি, ওরে তোরা পালকিটা দাঁড়া রে, তোরা পালকিটা দাঁড়া, নামা আমাকে নামা। বলে জমিদার বাবু কি এখন বাড়ি আসেনি? আরে আমি জানি বাড়ি আসেনি, আগে আমাকে পালকি থেকে নামা। জমিদার লালা বাবু একটু একটু করে ওই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে তার সান্নিধ্যে গেল। বলে ও মা, ওরে শোন, মেয়েটা লালা বাবুকে দর্শন করে থরথর করে কাঁপতে লেগেছে। জমিদার বাবু আমি কোনো ভুল করিনি, ভুল হলে হতে পারে, আমি দৌড়ে যাচ্ছিলাম, আমার পায়ের ধুলি আপনার গায়ে পড়েছে, আপনার দুই পায়ে পড়ি, আমাকে আমাকে নিয়ে যাবেন না। আরে না, তুই কোনো ভুল করিস নি। ওই যে তোর বাবা, বাবা বাবা কাপড় কাচতে গিয়ে বাবার কাপড় কাচার জল আপনার গায়ে পড়েছে, আপনি আমার বাবাকে ধরে নিয়ে যাবেন। দেখছি মেয়েটা নিজে ক্ষমা প্রার্থী হচ্ছে। মা, তোকে ধরতে আসেনি, তোর বাবাকে ধরতে আসেনি রে, তবে তুই যে ছোট্ট করে ডাক দিলি, ওই ডাকটা একবারে প্রাণ ভরে আমি শুনবো রে মা। ও বাবুজি, বাবুজি, বাড়ি ফিরে চলো। গগন পানে চেয়ে দেখো আর বেলা নেই, বাসনে যে আগুন দিতে হবে। ও বাবুজি, লালা বাবু বিচার করছে, আমি আমার এই রাজবাড়ি ঘরে ফিরে কি করব? এই রাজবাড়িতে গেলেই তো অনেক বাসনা, যে বস্তুটা বাসনা বলা হয়, তখনকার সময়ে কাপড় সিদ্ধ করা হতো সুতা দিয়ে, সেটাকে বলে বাসনা। ওই উনুনটাকে বাসনা বলা হতো। বলে আমি আপন ঘরে ফিরে যাব, এই রাজবাড়ি ঘরের বাসনায় আবার গিয়ে পড়বো? না না না। লালা বাবু কাঁদে আর বলে ওরে মা, ওরে মা, আমার জীবনে তো আমার অনেক বাসনায় আছে, বাসনায় আছে। আজ থেকে আমি আমি সকল বাসনা বাসনায় আগুন দিলাম। আমার সকল বাসনা, বাসনায় আগুন আমি দিলাম। আপন ঘরে ফিরে চলে যাব। আমি সকল বাসনা বাসনায় আগুন দিলাম। আমি আপন ঘরে আপন ঘরে ফিরে চলে যাবো। আমি সকল বাসনা, বাসনায় আগুন দিলাম। লালা বাবু জমিদার, চল তোর বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলছে ওরে রজ, এটা তোর মেয়ে? হ্যাঁ বাবু, আমার মেয়ে কোনো ভুল করেছে? বাবু বাবু, আরে না, তোর মেয়ে ভুল করে, আমি করেছি, জল পড়েছে,
আমার কাপড় আরে না, কোনোটাই নয়। শোন বাবা, কি এতদিন ধরে আমাকে যে জ্ঞান কেউ দেয়নি রে, তোর এই ছোট্ট মেয়েটা, এই নাবালিকা মেয়েটা আমাকে জ্ঞান দিয়েছে রে। এতদিন জীবন যাপন করে যে জীবনটা চলে গেল, ও তার ফিরিয়ে পাওয়া যাবে না। যতটুকু জীবন বেঁচে আছে ততটুকু জীবনে যেন আমি আপন ঘরে ফিরে যেতে পারি। ঘরে ফিরে যেতে পারি রে। আমার জ্ঞানের গুরুকে প্রণাম করে। ওরে রজক, এই যে ছোট্ট মেয়েটা, এ আমার জ্ঞানের গুরু, ছোট্ট করে একটু প্রণাম করবো। না জমিদার বাবু, আপনি বড়। বলে না রে, আমি বয়সে বড় হলেও এই ছোট্ট মেয়েটা যে আমার জ্ঞানের গুরু। দে 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 মা, আয়। মেয়েটাকে প্রণাম করে লালাবাবু তার কর ধরে বলছে, মাঠে তুই আমাকে আশীর্বাদ করে দে, আমি যেন ওই যতটুকু সময় রয়ে গেছে আমার বয়সের বেলার, ততদিন যেন আমি আমার ঘরে ফিরে যেতে পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গল্পটা অনেক বড়, খুব ছোট করে বললাম। এবার চলুন, শেষ পর্যন্ত প্রণাম করে লালাবাবু কাঁদতে কাঁদতে চলে গেলেন মধুর বৃন্দাবনে। শেষ কথাটা বলে ফেলি, ওই মধুর বৃন্দাবনে গিয়ে সনাতন ঠাকুরের শরণাগত হলেন। আমাদের মালদহ জেলার দুইজন পণ্ডিত, সনাতন ঠাকুর আর শ্রীজীব গোস্বামী ঠাকুর। সনাতন ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে বলেন, জমিদার লালাবাবু, গুরুদেব আপনি আমাকে আপনার চরণে স্থান দেন না। লালা, তুই জমিদার ঘরে ফিরে যা। জমিদারি রাজভোগ খেয়েছিস, আর আমার এখানে ভিক্ষা করা অন্ন খেতে পাবি। রাজ পালঙ্ক ঘুমিয়েছিস, তুই মাটির বিছানায় ছেঁড়া চাটে ঘুমাতে পাবি, বিচালির বিছানায়। গদিতে ঘুমিয়েছিস মাথায় বালিশ দিয়ে, আমার এখানে বালিশ পাবি না। আর রোজগার করে টাকা বসে বসে খেয়েছিস। ওরে লালা, আমার এখানে তোকে ভিক্ষা করে খেতে হবে, পারবি? আমার এতটুকু জীবনে যদি এই করতে যাই, আমি আর ওই জমিদারিতে ফিরে যেতে চাই না। আমার সকল বাসনা আমি আগুন দিয়ে এসেছি, আর ওই জমিদারিতে ফিরে যাব না। তাই গৌর হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, জমিদার বাবু কেশ মুন্ডন করিয়ে দিয়ে গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে দ্বাদশ লোক সেবা দিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বলেন, যা লালা বৃন্দাবনে তুই ভিক্ষা করে নিয়ে আয়। ভিক্ষা করলেন, গুরুদেবের চরণে প্রণাম করে বলে, লালা সর্বত্র ভিক্ষা করেছিস? বলে, হ্যাঁ গুরুদেব, সর্বত্র। আবার মিথ্যে কথা, তুই জমিদার জগৎ শেঠের কাছে গেছিস? না গুরুদেব, জগৎ শেঠ যে আমার শত্রু। চুপ কর, বৈষ্ণবের কোনদিন কোনো শত্রু থাকে না। রাধে রাধে। বৈষ্ণবের কোনদিন শত্রু থাকে না। যা, তুই তার কাছে ভিক্ষা করে নিয়ে আয়। জমিদার বাবু ডাক দিচ্ছে জনকে, হরি বল, হরি বল, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। দোতলায় ছিল তার ভেদ্য, তার কর্মচারী দেখছে তো জগৎ সেটার বন্ধু লালা বাবু ভিক্ষার পাত্রে ভিক্ষার তন্ডুল নিয়ে গিয়ে দিতে গেছে। বলে, না আমি তোর কাছে ভিক্ষা নেব না, তোর জমিদারকে বল। জমিদার ফিরে এসে
ভিক্ষার ঝুলিতে নিয়ে দাঁড়িয়েছে। বলে, বন্ধু তুমি মরণের ভয় না করে আর আমার কাছে ভিক্ষা করতে এসেছো, এই নাও। ভিক্ষা দিয়েছে, আর ভিক্ষা নিয়ে যেই যাচ্ছে পেছন থেকে তার হাতটা ধরে নিয়েছে। বলে, বন্ধু কি এই জগতে তো অসৎ পথে নিয়ে যাওয়ার বন্ধু অনেক পাওয়া যায় গো। ও বন্ধু, আমি তোমার চরণে এই প্রার্থনা করি বন্ধু, কি তুমি যেই পথে গেছো আমাকে একবার কৃষ্ণ প্রাপ্তির পথে আমায় নিয়ে চলো। কৃষ্ণ হৃদয় গৌর হরি। পথে পথে আমায় নিয়ে চলো। তোমার শ্রীচরণে আমি রাখি। আমার কৃষ্ণ প্রাপ্তির পথে আমায় নিয়ে চলো। ওই শ্রীচরণে জানাই এই রাখি। কৃষ্ণ প্রতি পথে নিয়ে চলো। এই জগতে অনেক বন্ধু পাওয়া যাইব, অনেক বন্ধু পাওয়া যাইব। কৃষ্ণ প্রাপ্তির পথে কে কাকে নিয়ে যায়। বলে, কৃপা করে আমার নিয়ে চল। প্রাপ্তির পথে বন্ধু পাওয়া যায় না। অগ কৃপা করে নিয়ে চলো। প্রাপ্তির পথে আমায় নিয়ে চলো। আমায় অধম বলে পায়ে ফেলো না। প্রাপ্তির পথে নিয়ে চলো। পায়ে ঠেলো না। কৃষ্ণ প্রাপ্তির পথে আমায় লয়ে চলো। রাধে রাধে। এই জগতে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির পথে নিয়ে যাওয়ার বন্ধু পাওয়া যায় না। রাধে রাধে। জগৎ শেঠ আর লালা বাবু তার গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করলেন। গুরুদেব, এই দেখো আমার বন্ধুর কাছ থেকে ভিক্ষা করেছি এবং আমার বন্ধুকে নিয়ে এসেছিস। বলে, এই না হলো বন্ধুত্ব? যা। কি গুরুদেব, আমি জানি তুই যে পথের পথিক হয়েছিস সেই পথের পথিক তোর বন্ধু হতে চাই। যাই গঙ্গা স্নান করে আয়। স্নান করে কেশ মুন্ডন করে চৈতন্য রেখে দিয়ে গলায় তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে দ্বাদশ মন্দির, হাতে জপের মালা ঝোলা দিয়ে তাকে কৃষ্ণ প্রাপ্তির পথে নিয়ে চলে গেলেন। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কীর্তন শুধু জ্ঞান ছাড়া কীর্তনের কথা নয়, কিন্তু করবো কি বলুন, অনেক কথা রয়ে গেল, সময় অত্যন্ত সংকীর্ণ। এতটুকু সময়ে এক দুটা পদ করে দিয়ে আমি আপনাদের সান্নিধ্য থেকে বিদায় নেব।
কারণ এই কীর্তনে বড় বড় তালের গান আছে, মধ্যম গান আছে, আর গান আছে, আপনার দেউট গান আছে। সেগুলো ছেড়ে দিয়ে শুধু পদকর্তাকে প্রণাম জানিয়ে তার পদ সেবন করে চলে যাবে। বলে কানাই আর দেরি করিস না, ওই দেখ যত ধন্যবৎস তারা তাদেরকে ফেরা। প্রাণ গোবিন্দ বলে তোরা যা। বলে না না, তোর চাঁদ মুখে বেনু দিয়ে বাজা। বলে বেশ, তাই করছি। ওরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। আর চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু। দেখিতেলাম উচ্চই স্বরে আর ডাকিতেলাম উচ্চ স্বরে। দেখিতেলাম দিল উচ্চই স্বরে। আর ডাকিতেলাম উচ্চ স্বরে। আই ধবলি আই শ্যামলি আইসো বলি আইসা বলি আই ধবলি আই শ্যামলি। আইসো বলি আইসা বলি। ঘরে যাবা বেলা হলো। ওরে আই ধবলি আই শ্যামলি। ওই ঘরে যাবা বেলা হলো। আইসো বলি আইসা বলি। ওরে ঘরে যাবা বেলা হলো। আই ধবলি আই শ্যামলি। ঘরে যাবার বেলা হলো। আইসো বলি আইসা। ঘরে যাবার বেলা হলো। আই ধবলি। আইসা বলি। এই যে যেই ডেকেছে সেই মুহূর্তে ধন্যবৎস সকলে আহা, কি আর বলবো, থাকতে পারছেন না। রাধে রাধে। বাঁশি বাজছে। ওই, তুই নিজের কাজ করে ছেড়ে দেওয়ার কথা বলছিস। ওর সঙ্গে তোর কি সম্পর্ক? আমার টাকা ওর দিকে। হ্যাঁ। যদি না চলে ডাকলে চলবে। বাজাও। যেই বাঁশি বাজালো কি হলো জানেন? শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ধেনু তো ধাইছে, কিন্তু কেমন করে পদকর্তা বসে এই যে
পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে পুচ্ছ ফেলি এরয় পারে পুচ্ছ ফেলি এরয় পারে পুচ্ছ ফেলি এরয় পারে এই, হ্যাঁ ওরা খিচুড়ির পার্টি না হ্যাঁ বোঝাই যাচ্ছে রাধে রাধে খা আমাদের জন্য একটু রাখিস খিচুড়ি হ্যাঁ সবগুলো খাবি না বুঝলি তাহলে পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে কি গো অবসান বেনু রব শুনিয়ারা খালো সব অবসান বেনু রব আসিয়া মিলল নিজ সুখে আসিয়া মিলল নিজ আসিয়া মিলল দেখো মিলল নিজ সুখে আসিয়া মিলল দেখো মিলল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল 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 চালাইল প্রকুলের পথে আহামরি পথে আহামরি রঙে ভঙ্গে চলেছে রে রঙে ভঙ্গে চলেছে রে রঙে চলেছে রে হে বৎস সকলেতে রঙে ভঙ্গে চলেছে রে নববর্ষ সকলেতে রঙে ভঙ্গে চলেছে রে হেন বৎস সকলেতে যাই তারা ব্রজপথে ধেনুবর্ষ সকলেতে তারা ব্রজপথে ধেনুবর্ষ সকলেতে রঙে ভঙ্গে চলেছে রে দাদা বলো না মগ্রে ভাগে বলছি এই গোপাল পেছনে আয় দাদা তুমি আমি সামনে থাকবো এদিকে আয় তো পেছনে থাক আর কেউ ডান দিকে কেউ পেছনে থাকবে হ্যাঁ সুদাম সুদাম চলছে কেমন তো শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলো না শ্বেতকান্তি অনুপম আগে ঠাই বলুরা উলোধনে শ্বেতকান্তি অনুপম আগে ঠাই বলুরা কান্তি অনুপম আগে ঠাই বলুরা শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলো না শ্বেতকান্তি অনুপম আগে ঠাই বলুরা আরো শিশু চলে রাহিনে বামে বামে চলে রাহিন বাবে বাবে গো আর কিছু চলে রাহিন বাবে সর্বাগ্রে বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম এই যে আরো শিশু ডাইনের বামে তারা কারা সিদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে দাম তো দাম পাছে ভালো সভা করিয়াছে সিদাম সুদাম পাছে সিদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে দাম তো দাম পাছে ভালো সভা করিয়াছে এই যে তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম তার মাঝে নব ঘন শ্যাম তার মাঝে নব ঘন সান সাঙ্গ তার মাঝে নব ঘন সান করতালি
করতালি দিয়া দিয়া আনন্দে ভঞ্জয়ে হিয়া। করতালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জয়ে হিয়া। এই আস্তে করতালি হয় হ্যাঁ, আর একটা কক্ষতালি হয়। কক্ষতালি হয়। আপনারা দিয়েছেন এখানে, খুব মজা লাগে না এখানে বাবা? এই যে এখন আর হবে না, ওই যেগুলো বাচ্চা বয়স থাকে চলে গেছে। তো রাখালেরা ওই কেমন লাগছে রে সেটা? ওই হ্যাঁ, খুব ভালো লাগছে। কক্ষতালি দিয়া দিয়া আনন্দ ভঞ্জয়। কক্ষতালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জয়ে হিয়া। কক্ষতালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জয়ে হিয়া। বলরাম দাস চলে সঙ্গে, বলরাম দাস চলে সঙ্গে সঙ্গে। বলরাম দাস চলো সঙ্গে। পদকর্তা বলরাম দাস তিনি আনন্দ পেয়েছে বলে আহা। এদিকে রাধারানী কাকে কলস নিয়ে যমুনায় জল ভরতে গেছিল। ঠিক এমতি সময় প্রাণ গোবিন্দ কৃষ্ণকে দর্শন করে রাধারানী বলছে বধূ হে, বধূকে ওই না সে আইস আইসই আমার, আইসো আমার ঘরে সোনার বধূ, ওহে পরাণ বধূ। ওই না বেশে আইস। আমি কি বলবো সোনার বধূ হে, এ প্রভাতে উঠিয়া মাতা নন্দ যশোমতী যশোমতী তোমাকে গোঠের সাজে সাজাই হয়ে হৃষ্টমতী। সৌমতী তুমি সেই না দেশে পড়ে গেলে শীঘ্র গতি। আমি নয়ন ভরে এ নয়ন ভরে দেখতে পেলাম নাহে আমার সোনার বধূ। ওই না বেশে আইস। আমি কি বলবো সোনার বধূ হে, এ ঘটের জল ফেলে ছুটে যাই ঘাটে, যাই ঘাটে সেই হইতে আমার কলঙ্ক রটে। কলঙ্কুরাটে যা ঘটার ঘটোই আমার ললাটে, না হয় ঘরে আমায় নেবে না হে। এ না হয় ঘরে আমায় নেবে নাকে আমার সোনার বধূ। ও ওই যে ওই রূপ বড় ভালো বাসি গো সোনার বধূ, সোনার বধূ রসিক না গো। ওরে ওই রূপ বড় ভালো বাসি গো সোনার বধূ, সোনার বধূ রসিক না গো। ওই রূপ বড় ভালো বাতি গো সোনার বধূ, সোনার বধূ রসিক না গো। ওই রূপ
সোনার বধূ রসিক না গো বড় বড় ভালো বাঁচি গো সোনার বধূ রসিক না গো ওই রূপ বড় ভালো বাসি গো সোনার বধূ রসিক নাগর বড় বড় ভালো বাঁচি গো সোনার বধূ রসিক না গো ও না বেছে আইসো ধরনের বর্ষে বধূ ওই না বেশ আইসো আমার ঘরে ওই না বেশে আইসো তুমি আছি আমি ওই না বেছে আইসো তুমি দাঁড়ায়ে রই আছি আমি বধূ লই পাঠ আহা মরি রে তোয়া বধূ বধূ বকিয়া মরি রে তোয়া বকিয়া মরি রে তোয়া বকিয়া মরি রে তোয়া বধূ হলো এবারো তরে রাধে রাধে আপনাদের দেখলেন সবাই কিছু জানলেন কমিটির দাদা বললো 10টা পর্যন্ত কীর্তন করবেন পরবর্তী সম্প্রদায়কে খবর দেয়নি দল চলে এসেছে যাকে তাহলে তার দলকে দাঁড় করিয়ে আমি গান করবো না কি রাধারানী সংকেত করলেন বধূ ওই বেশে আইসো আমার ঘরে সংকেত পেয়ে রাধারানী চলে গেলেন ঘরে ফিরে প্রাণ গোবিন্দ গেলেন ঘরে ফিরে মা যশোদা গোপালকে আরতি করে বলে গোপাল আয় তোকে আরতি করে দি আরতি করে মা নন্দরান বালক মুখ রে বালক মুখ আরতি করে মা নন্দরানী বালক রে বালক মুখ দেখো সারা নগর কীর্তন করলাম আরতি নিয়ে এখন যখন গোপাল ঘরে ফিরছে আর খবর নেই রম্ভা ভালো ঘৃত প্রদীপ রম্ভা